রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা বা'দ। প্রাণপ্রিয় দিনী মুসলিম ভাই বোনেরা, দেশে এবং বিদেশে প্রবাসে যারা পৃথিবীর যেই প্রান্ত থেকে আপনারা দেখতেছেন, সকলকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা ময়মনসিংহ জেলার মুক্তাগাছার চেচুয়ার বাজারের একদম খুব কাছেই আমাদের সহিহ আকীদার আহলে হাদিস সালাফি অধ্যুষিত একটি গুরুত্বপূর্ণ জায়গাতে আছে। এবং আমি কালকে মাহফিলে এসেছিলাম, এসে এখানে আমাদের ছাত্র আছে, আমি নিজে আজকে ফজরের সালাত ইমামতি করিয়েছি। একটা ছোট্ট মসজিদ আমি দেখাবো আপনাদের সবকে। তিনটা মসজিদটা দেখাও তোমরা। এই যে একদম ছোট্ট মসজিদ, এটা এখন টিং সেট আছে, টিং সেট মসজিদ। এখানে দুই কাতার লোক হয় না। আর রাস্তাটা দেখায় না, ওই রাস্তাটা আলহামদুলিল্লাহ জায়গাটা অত্যন্ত সুন্দর, একদম পাকা রাস্তার পাশে। 2 নাম্বার আমাদের মসজিদটাও অনেক সুন্দর। কিন্তু ওই যে যিনি দান করেছেন আমাদের মুরব্বী, এই যে আমাদের মুরব্বী দান করেছেন, এই হলো মসজিদের জায়গা। তো মসজিদের আলহামদুলিল্লাহ যথেষ্ট জায়গা আছে। মুরব্বী খুবই আন্তরিক, আল্লাহ তাকে জান্নাত দান করুক। উনি বলছে লাগলে আরো দিব ইনশাআল্লাহ। তো এই যে মোটামুটি 2 তলা ফাউন্ডেশন দিয়ে দাঁড়ায় আছে, ছাদ দেওয়ার মতো টাকা নাই এবং ফ্লোরের কোনো টাকা নাই। এবং এটা এতটাই অসহায় এলাকা, 500 টাকা দিবে এরকম মানুষই নাই। 500 টাকা করে দিবে এরকম মানুষ খুঁজে পাওয়া যায় না। এবং এত এরা সবাই দিন খায়, খেটে খাওয়া মানুষ। তো আমার প্রিয় ভাইয়েরা, আমার 3টা জিনিস দেখাচ্ছে। 1 নম্বর হলো ওযুখানা। এই যে ওযুখানা, এখানে ওযুখানা দরকার। 2 নম্বর ওখানে না, ওই যে ওখানে ওযুখানা জায়গা আছে, হ্যাঁ দেখো প্রসাবখানা, হ্যাঁ আচ্ছা। আর 2 নম্বর হলো এই যে মসজিদের জায়গা, এবং মসজিদ আলহামদুলিল্লাহ এখন ছাদ দেওয়া দরকার এবং ফ্লোরের দরকার। সামনেও জায়গা আছে। এবং আমার পাশে আসে এলাকার সব মানুষ, নির্ভরযোগ্য মানুষ। আমার ভাইয়েরা, পৃথিবীর যেই প্রান্ত থেকে আপনারা দেখতেছেন, আন্তরিকভাবে অভিনন্দন এবং আবেদন থাকবে, আপনারা অনেক দান করেন আলহামদুলিল্লাহ। ঢাকা শহরে বিভিন্ন জায়গাতে যেখানে দান, আপনারা অনেকেই দান করে, কিন্তু এইসব জায়গাতে দান করার মতো লোক খুঁজে পাওয়া যায় না। সুতরাং আপনারা আপনাদের সহযোগিতার হাত, দানের হাত এই সমস্ত অবহেলিত এবং অসহায় গ্রামের মসজিদগুলোর দিকে আপনারা বাড়িয়ে দেন। আমরা সেই দোয়া করছি। আমি কথা বলেছি মোটামুটি 6 থেকে 7 লক্ষ টাকা লাগবে, তাই না? মোটামুটি 6 থেকে 7 লক্ষ টাকা হলে ওনারা এই নিচতলায় সালাত পড়তে পারবে। কারণ শুক্রবারের দিন নাকি মহিলারা আসতে পারে না, জায়গা হয় না, পুরুষদেরই জায়গা হয় না, মহিলারা কোত্থেকে আসবে? তো মহিলারা দিন সেখান থেকে বঞ্চিত হচ্ছে। আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, এই 5 থেকে 7 লক্ষ টাকাটা কিছুই না। আমরা অনেকেই আছে আমাদের বাসায় টাইলস বসাই বা অন্য তোমাদের মার্বেল পাথর বসাই আরো সুন্দর জীবনযাপন করার জন্য, যেগুলো না হলেও চলে। আমরা সেগুলো না করে কিছুটা স্যাক্রিফাইস করে হলেও যাতে করে আল্লাহর ঘরে আমরা হাত বাড়িয়ে দিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমার সাথে মুরব্বী আছেন, আপনি বলেন। আসসালামু আলাইকুম। আমি 7 শতাংশ জমি দান করে দিছি, মসজিদে ওয়াকফ করে দিছি। যেহেতু এই এলাকার অনেক গরিব লোক, আমরা এটা ছাদ করতে পারতাছি না, কোনো রকম করে কালেকশন করে আমরা এই কলমটা করছি। এখনকার 2 বছর গত হয়ে গেছে, কলম খাড়া করে রাখছি, কিন্তু ছাদ করতে পারছি না। আপনারা যদি দয়া করে একটু হাত বাড়ান, তাহলে আমরা ছাদটা করতে পারি। এমনকি শুক্রবারের দিন অনেক লোক যাই হয়, কিন্তু তার আগে আমরা জায়গা দিতে পারি না। মহিলাদেরও তো দিতে পারি না, পুরুষরা জায়গা পায় না, মহিলাদের কইতে দিব। সুবহানাল্লাহ, শুনলেন 2 বছর যাবত তারা কাজ করে এই পর্যন্ত আসছে। তার মানে এখানে কাজের গতি একদম স্লো, কারণ টাকা নাই, কোথেকে কাজ করবে? তো আমার প্রিয় ভাইয়েরা, আমরা ভিডিও লম্বা করছি না, আপনাদের সকলের কাছে আবার অনুরোধ জানাচ্ছি, আপনারা যে যেখানে আছেন যতটুকু পারেন আপনারা সহযোগিতা করবেন। যদি আপনারা সহযোগিতা করতে চান, আমার সাথে যোগাযোগ করবেন, বা নাম্বার দেওয়া থাকবে, ওনাদের নাম্বার দেওয়া থাকবে। আপনার ডাইরেক্ট ব্যাংকে যদি বড় অঙ্কের টাকা হয় ব্যাংকে পাঠিয়ে দেবেন, বা বিদেশ থেকে পাঠালে ব্যাংকে পাঠাবেন। আর যদি ছোট অঙ্কের টাকা হয় বিকাশ নাম্বার দেওয়া থাকবে, পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।